সো এইচএসসি 27-এর যারা আছো তোমাদের কিছুদিন পর ইয়ার ফাইনাল, বাট এর মধ্যেও যারা পড়াশোনার সাথে শুরু থেকে কনসিস্টেন্টলি ছিলা, সো তারা যারা ভাবতেছো যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিতে চাইতেছি বা আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, অ্যাডমিশন টাইমে যে আমার মেইন টার্গেটই থাকবে হলো ইদার বুয়েট অথবা চুয়েট কুয়েট রুয়েট যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়া। সো তাহলে আমি এখন থেকে স্পেসিফিক্যালি ম্যাথের প্রিপারেশনটা কিভাবে নিব? আমি ইন জেনারেল বলতেছি না, শুধু ম্যাথের কথা বলতেছি যে ম্যাথের প্রিপারেশনটা আমার শুরু থেকে কিভাবে নেওয়া উচিত। সো আজকে আমরা ওটা নিয়ে কথা বলবো। আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। দেখো, একদম প্রথম কথা হলো তোমার মেইন বইয়ের প্রত্যেকটা ম্যাথ, আবারও বলতেছি প্রত্যেকটা ম্যাথ তোমার একদম ধরে ধরে করা লাগবে, প্রত্যেকটা। এটা হলো ফার্স্ট স্টেপ। এটা যদি করতে পারো না, কাজ অনেকাংশে 70-80% হয়ে গেছে। ঠিক আছে, 70-80% এখানেই কাজ হয়ে যায়। সো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের প্রথম কাজ থাকবে হলো যে তুমি মেইন বইয়ের প্রত্যেকটা ম্যাথ, বাদ যাবে না একটা ম্যাথও। আমরা নর্মালি যেটা করি, ম্যাথ করানোর সময় আমরা স্পেসিফিক কিছু ম্যাথ বেছে বেছে করাই। ইভেন স্টুডেন্টদেরও আমরা দাগায় দিই যে এই ম্যাথগুলো করো, বোর্ডে তুমি ইজিলি এর মধ্যে থেকে পেয়ে যাবা। অ্যান্ড পেয়ে যায়ও, কারণ ওর বাইরে বোর্ড কখনো যায় না। বাট দেখবা যে বইয়ের মধ্যে ওর বাইরেও কিন্তু অনেক ম্যাথ থাকে, একটু অ্যাডভান্স ম্যাথ থাকে। তো আমরা বইয়ের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করব, বইয়ের প্রত্যেকটা ম্যাথ করব, প্রত্যেকটা এমসিকিউ পড়ব। সো অ্যান্ড বই পড়বো কোনটা? ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য প্রেফারেবল কেতাবুদ্দিন স্যারের বইটা। ওখানে দেখবা যে অন্যান্য বইয়ের তুলনায় এক্সট্রা কিছু অ্যাডভান্স ম্যাথ দেয়া থাকে। সো ওইগুলো যদি শুরু থেকে করতে পারো তাহলে সুবিধা। গেল। এখন অ্যাডভান্স প্রবলেমের কথাটা আমি আসতেছি। সো একটা চ্যাপ্টার শেষ করার পর ওই চ্যাপ্টারের প্রতিটা ম্যাথ তুমি করলা কেতাব স্যারের বই থেকে। দেন এখানে তোমরা একটা ইস্যু ফেস করো, কি? টাইম অ্যান্ড স্পেস ইস্যু। এটা বলতে কি বুঝাইতেছি দেখো, টাইম অ্যান্ড স্পেস স্পেস ইস্যু বলতে, ধরো বুয়েটের কথাই যদি বলি, তোমার 60টা কোয়েশ্চেন 3 ঘন্টায় পরীক্ষা। সো প্রতি কোয়েশ্চেনে তুমি পাইতেছো কতক্ষণ? প্রতি কোয়েশ্চেনে তুমি 3 মিনিট পাইতেছো। এটা একটা টাইমের ইস্যু। স্পেসের ইস্যু কি, যে বুয়েটে তোমার ফিক্সড একটা জায়গা দিতেছে লেখার জন্য। এক পেজে তোমার 2টা ম্যাথ, ঠিক আছে? সো এক পেজের অর্ধেক পাইতেছো তুমি একটা ম্যাথ করার জন্য। সো তুমি যদি একদম খোদার নাম নিয়ে এখান থেকে শুরু করো, কোনো ধরনের প্ল্যানিং ছাড়া, দেখবা যে তোমার জায়গায় হইতেছে না, যেটা একটা হিউজ ইস্যু। সো এইটার জন্য যেটা আনাস ভাইও আগে বলতো, ওটা হলো যে খাতারে 3টা ভাগে ভাগ করে নেওয়া। এই জিনিসটা আমিও ফলো করছি, অনেস্টলি এটা আমিও ফলো করছি, যে আমি খাতার হয় 3টা এরকম দাগ টেনে নিব ম্যাথ করার সময়, অথবা ভাঁজ দিয়ে নিব। অ্যান্ড আমার টার্গেট থাকবে আমি যেই ম্যাথই করি না কেন, ওই ম্যাথটা হাফ পেজের মধ্যে শেষ করার। যদি ম্যাথটা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়, কিছু ম্যাথ তো থাকে বিশাল বড়, হাফ পেজে চাইলেও হবে না। বাট আমার ট্রাই থাকবে যে মেজরিটি ম্যাথ হাফ পেজে শেষ করে দেওয়ার। সো আমি 3টা কলামে যখন ভাগ করে নিলাম, প্রথম কলামে লিখব, দেন আমি সেকেন্ড কলামে লিখব, দেন আমি থার্ড কলামে লিখব। তাহলে পুরা জায়গাটার সুন্দর মতো ইউটিলাইজেশন হবে। সো ওই স্পেসের যে ইস্যুটা, জায়গা কমের যে ইস্যুটা, ওটা মিটে যাবে। অ্যান্ড ম্যাথ করার সময় টাইমার লাগাবা, যেটার যেটার কথা আমি আগের ভিডিওতেও বলছি, যে আমরা টাইমার লাগিয়ে ম্যাথ করব। আমরা ম্যাথ ধরো করতে বসছি, আমার টার্গেট এখন আমি 20টা ম্যাথ করব। এমসিকিউ যদি 20টা করার প্ল্যান থাকে, 20 মিনিটের টাইমার লাগাবা। আর যদি তোমার এই ধরো ম্যাথ করার প্ল্যান থাকে 20টা, তাহলে 20টা 20 × 3 1 ঘন্টার টাইমার লাগাবা। সো 1 ঘন্টায় আমার টার্গেট থাকবে 20টা ম্যাথ করার। বোঝা গেছে? সো 20টা ম্যাথ করতে চাইতেছো, 1 ঘন্টার টাইমার লাগাও, দেন ম্যাথ করো। সো দেন দেখা যাবে পরীক্ষার হলে যে ভয়টা তোমরা পাও, যে ভাই টাইম শেষ হয়ে যাইতেছে, ভাই এর দূরের মধ্যে কেমনে শেষ করব, এই জিনিসপত্রগুলোর প্র্যাকটিস তোমার বাসা থেকেই হয়ে যাবে। বুঝাতে পারছি? ওকে। দেন বিগত কয়েক বছরে অ্যান্ড প্লাস আমাদের এডটেকও একটা জিনিস নিয়ে অনেক বেশি লাফালাফি হয়, সেটা হলো অ্যাডভান্স প্রবলেম। ভাই জেই ট্রিপলি করা লাগবে কিনা, সরি জেই ট্রিপলি কেন বলতেছি, আইআইটি জেই করা লাগবে কিনা, ঠিক আছে? সো আইআইটি জেই করবো কিনা, ঠিক আছে, বিগত 47 বছরের কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে আইআইটির, ওইটা সলভ করবো কিনা। দের ইজ লট অফ কোয়েশ্চেন্স, যে মানে এটা করবো কিনা, ওটা করবো কিনা। সিম্পল হিসাব কি, অ্যাডভান্স প্রবলেম সর্বোচ্চ 5% আসবে, অথবা 10%। ধরে নিলাম 10% ওয়ার্স্ট কেস সিনারিও, হবে না। বাট অ্যাডভান্স প্রবলেম, যেটা কেউ জীবনে চোখে দেখে নাই, কোনো এক আইআইটির চিপা থেকে উঠাই দিছে, এরকম কোয়েশ্চেন 5%। সো ওই 5% না পারলে না, তোমার চান্স আটকাবে না, এটা মাথায় রেখো। তোমার চান্স আটকাবে হলো ওই যে কমন 80%, যেই 80% আমার মেইন বইয়ের থেকেই আসছে, ডেটা চেঞ্জ করে আসছে, একটু ঘুরে আসছে, ওই ম্যাথগুলো যদি না পারো, তোমার চান্স তখন আটকাবে। সো অ্যাডভান্স প্রবলেমসের জন্য
বেশি মাথা ঘামানো এভারেজ স্টুডেন্টদের দরকার নাই। হ্যাঁ, যারা মেরিটোরিয়াস আছে, যারা ডিফারেন্ট, যারা অ্যাটলিস্ট 100 to 150 স্টুডেন্টস যারা ডিফারেন্ট ঢাকা অ্যান্ড পুরো বাংলাদেশ মিলায়, তাদের দেখা যাবে যে তারা কলেজে উঠার পরপরই মেইন বই অনেকটা শেষ করে ফেলছে। তো তারা তখন কি করবে, অ্যাডভান্স প্রবলেম সলভ করতেই পারে। বাট এখানে ঝামেলাটা হয় কি, স্টুডেন্ট যখন নিজে থেকে অ্যাডভান্স প্রবলেম করে, তুমি তো অ্যাকচুয়ালি বাছাই করতে পারতেছো না যে আইআইটি যে কোন কোয়েশ্চেনটা আমাদের সাথে রিলেভেন্ট, কোন কোয়েশ্চেনটা আমাদের দিতে পারে। সো এটা একটা হেক্টিক ইস্যু। তখন ওই জায়গায় আমাদের মতো অনলাইনের টিচাররা ভাইয়ারা আসে যে এই অ্যাডভান্স প্রবলেম করা যায়। বাট আমি বলবো মেইন বই করবা, মেইন বইয়ের প্রত্যেকটা ম্যাথ করবা, টাইমার লাগায় প্রপার স্পেস মেইনটেইন করে করবা, অ্যান্ড ফাইনালি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা। ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক বলতে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, অর্থাৎ তুমি মেইন বই করার পর এক্সট্রা যে অ্যাডভান্স পড়তে চাইতেছো, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেলো না, তাহলেই তো হয়েছে। একটা চ্যাপ্টার শেষ করলা, ধরো ম্যাট্রিক্স, বাদ্য ম্যাট্রিক্স, ধরো ডিফারেন্সিয়েশন শেষ করলা, বইয়ের প্রত্যেকটা ম্যাথ করলা কেতাব স্যারের, দেন তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা নাও, বুয়েট কোয়েশ্চেন ব্যাংকটা নাও, নেয়ার পর বিগত 10, 15, 12 বছরের যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো সলভ করো। ওগুলো সলভ করে ফেললে দেন দেখবা যে তোমার ওই চ্যাপ্টারের প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য ডান। বুঝাইতে পারছি? তো এই প্রসেসগুলো মাথায় রাখবা। আর আরেকটা কথা, আমাদের কুরবানির আগ পর্যন্ত হাল্ক 50 এই কুপনটা যদি ইউজ করো তাহলে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলতেছে। সো একাডেমিক অ্যাডমিশনে এখন লাইক হিউজ একটা ডিসকাউন্ট চলতেছে। এমনিও এটা ওভারঅল একটা কমপ্লিট প্রোগ্রাম, তোমাদের একদম একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সব ক্লাস এটার মধ্যে ইনক্লুডেড থাকে। আর তার উপরে এটা এমনিও রিজনেবল প্রাইসে, তার উপরে 50% ডিসকাউন্ট পাইতেছো। সো আই ডোন্ট থিঙ্ক কারো এটা মিস করার উচিত। দ্যাট বিং সেড, যা যা বলছি আই হোপ মাথায় থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফিজ।